ছেলে বলে তাও জানি, রাজার ছেলে হিসেবে বিবাহের পরে আর 18 দিন পরে আমি আর যাই নাই, তাকে জানেন বলে হ্যাঁ ও স্বামী, আজকে আমি যখন ভিক্ষা দিতে এসেছি, আমি ভিক্ষা দিতে এসে দেখি যিনি ভিক্ষা করতে হাত পেতেছে ওই হলো আমার আগের স্বামী। বলেন স্বামী, এটা আমি কেমন করে সহ্য করতে পারি? জীবনটা দেখে বলে স্ত্রী রে, এসটাইতে আশ্চর্য ঘটনা নিয়ে তুমি সংসার করে খাচ্ছ, কারণ তো অজ্ঞান হও নাই। বলে কেন? বলে তোমার স্বামী ওই দিন সজল ভোজন করেছিল, একটা ফকিরকে যে ফিরিয়ে দিয়েছিল তাকে তুমি জানো? বলে হ্যাঁ জানি। বলে ওই ফকিরটা যে ফিরিয়ে দিয়েছিল, আজকে যার সাথে তুমি সংসার করতেছো, এইটা ছিল ওই দিনের ফকির। আজকে যে রাজা ধীরাজ আর সে ভিক্ষা চায়, তোমার করুণা বোঝাবো গায়, নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কথা কি বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? আমার বন্ধুরা চলেন না সামনের দিকে যাই। আল্লাহ পাক রাসূলকে বললেন, রাসূল আপনি বলে দেন আল্লাহ পাকের আরো একটা গুণ হলো আল্লাহুস সামাদ। উনি হলো অমুখাপেক্ষী, উনি কারো কাছে ঠেকানা, আর ওনার সাথে যদি কারো সম্পর্ক হয় তারা কোনোদিন কারো কাছে ঠেকা থাকে না। এই মাথা যদি কেউ আল্লাহর কাছে নত করতে পারে, আল্লাহ এই মাথা কিন্তু দুনিয়াতে আর কারো কাছে নত করায় না। কেউ যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে, আল্লাহর কাছে হাত পাততে পারে, আল্লাহ এই হাত আর দুনিয়ার কারো কাছে পাততে দেয় না। উনি হলো এমন মালিক যার কাছে চাইলেই মাওলা দিয়ে দেয়। ওই মালিকের সাথে সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চান, আল্লাহর সাথে সম্পর্ক করার প্রথম মাধ্যম হলো সালাত, প্রথম মাধ্যম হলো নামাজ। কোন মানুষ যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, আল্লাহর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। নামাজ যদি কি সময় মতো আদায় করে, আল্লাহর সাথে তার ভালো সম্পর্ক হয়ে যায়। আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার আরো একটা মাধ্যম আছে, এই মাধ্যমটার নাম হলো তেলাওয়াতে কালামি, কালামে পাকের তেলাওয়াত করা। কথা বুঝতেছেন আপনারা? ঘুমাইতেছেন যে অনেকে, ঘুমাইতেছেন না? আচ্ছা আচ্ছা, আপনারা জাগ্রত আছেন তো? লিল্লাহি তাকবীর, তাকবীর। আমার বন্ধুরা, আল্লাহর সাথে সম্পর্ক করার আরো একটা মাধ্যম হলো তিলাওয়াতি কালামে। দলিলটা কোথায়? আমাদের ইমাম আযম আবু হানিফা, উনি আল্লাহকে স্বপ্ন দেখেছেন 99 বার। সুবহানাল্লাহ। এরপরে 99 বার যেদিন দেখা হয়েছিল, কেমন আল্লাহ, আল্লাহর আকৃতি কি এটা কিন্তু সে জানে, আর সে জানে কারণ স্বপ্ন দেখায় কে। উনি সকালবেলা উঠে কাঁদতেছে, জিজ্ঞেস করলো কাঁদো কেন? আল্লাহ আমার সাথে সাক্ষাৎ দিয়েছিল, আল্লাহর দিদার পেয়েছি, একটা প্রশ্ন করতে চেয়েছি, প্রশ্ন আমি ভুলে গেছি। আর যদি একটা দিন দেখা হতো, পরের রাত্রিতে আবার আল্লাহর দিদার পেয়েছে। ইমাম জিজ্ঞেস করলো, আল্লাহ আমরা হয়তো জিজ্ঞেস করতাম আল্লাহ কোন আমল করলে রাতারাতি বড় হয়, ঠিক না? ইমাম জানে এগুলো হলো দুনিয়ার সাধারণ জিন্দেগি, আজ আছে কাল নাই। উনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কোন আমল করলে সরাসরি তোমাকে পাওয়া যায়? দুনিয়ায় সদা अपने तेरे नाम रहेगा, अबू बकर तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखात में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाह
না না দেখাই নাই। আল্লাহর সাথে যদি কেউ সম্পর্ক করতে পারে, জিজ্ঞেস করলে আল্লাহ কোন আমল করলে সরাসরি আপনার সাথে সম্পর্ক করা যায়, আল্লাহ পাক জবাবে বলেন ইমাম ক্বালা তিলাওয়াতি কালামি, কালামে পাকের তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, আমার সাথে তোমার সম্পর্ক গভীর হয়ে যাবে। ইমাম জিজ্ঞেস করেছিল আল্লাহ এটা কি বুঝে পড়বো নাকি না বুঝে পড়বো? আমাদের সমাজে তো একদল আছে টিভি চ্যানেলে এসে বয়ান দেয় কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই। আল্লাহকে জিজ্ঞেস করল আল্লাহ বুঝে তেলাওয়াত করব না বুঝে পড়বো? আল্লাহ পাক বলেন ওয়ালা ফাহমিন আও বিলা ফাহমিন, তুমি বুঝে পড়লেও সওয়াব পাবে, না বুঝে পড়লেও সওয়াব পাবে। কোরআন এমন একটা গ্রন্থ যেটা পড়লে নাকি, ধরলে নাকি, তাকাইলে নাকি, স্পর্শ করলে নাকি, পড়লেও নাকি, আবার শুনলেও নাকি। সুবহানাল্লাহ। আর কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের সাথে যার যত মহব্বত হবে আল্লাহর সাথে তার তত গভীর সম্পর্ক হয়ে যাবে। আপনারা কি চান আল্লাহর সাথে সম্পর্ক করতে? কথা বলেন চান? তাহলে কিন্তু আমি কিছু করে থাকা লাগবে, তাহলে মূল মন্ত্র সামনে বলবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে সামনের দিকে যাই। আর আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক থাকে তার কি দুনিয়াতে আর কোনো ভয় আছে না? কথা বলেন না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পাহাড়িয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, লক্ষ্য করে দেখে এই পাহাড়িয়া রাস্তা নির্জন রাস্তা দিয়ে একটা মেয়ে বোরকা পরিহিতা একজন মেয়ে হেঁটে আসে। হযরত ওমর দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, মেয়েটাকে সালাম দিলেন, মেয়েটা চলে গেলেন। একেবারে পাহাড় ঘুরে আবার ওমর আরেক রাস্তা দিয়ে ঢুকেছে, দেখে মেয়েটা আবার ওই রাস্তা দিয়ে আসে। ওমর সালাম দিয়ে জিজ্ঞেস করলেন মা বাড়ি কোথায় তোমার? মেয়েটা ডেকে বলে তোমাকে বলবো কেন, তুমি কে? ওমর ডেকে বলে মানে না তুমি যে এই নির্জন রাস্তা দিয়ে একা একা হেঁটে বেড়াও তোমার কি কোনো ভয় লাগে না? মেয়েটা দাঁড়িয়ে বলে শোনো প্রতীক, এই কথা বলেছো তোমার তো সাহস কম না। যেই দেশে আল্লাহর আইন দিয়া দেশ চলে ওই দেশের পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত একজন নারী নির্ভয়ে হেঁটে যাবে, শুধুমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় তার ভিতরে থাকতে পারে না। হযরত ওমর বললেন না মা আমি সেটা বলিনি, আমি বলেছি তোমার সাথে একাধিকবার দেখা হলো, তোমার পরিচয়টা জানতে চাই বলে না তোমাকে বলবো না। তাহলে পাহাড়িয়া রাস্তা দিয়ে তুমি কেন এই রাতে একা একা বিকেল বেলা হেঁটে বেড়াও? মেয়েটা দেখে বলে পথিক শোনো, আমি এই রাস্তা দিয়ে হেঁটে বেড়াই, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাথে দেখা করতে চাই। সামনে কে? সামনে কে? মেয়েটা খোঁজে কাকে? হযরত ওমর চমকে উঠে বললেন মা তুমি কি ওমর ফারুককে খোঁজো? বলে হ্যাঁ। মানে তুমি যাকে খুঁজতেছো আমি হলাম ওই হতভাগা ওমর। মেয়েটা দেখে বলে না বিশ্বাস হলো না, কেন হয় না? তুমি কি অর্ধজাহানের বাদশা না? বলে হ্যাঁ। তাহলে এই পাহাড়িয়া রাস্তা দিয়ে একা একা হেঁটে যাও, তোমার তো কোনো সামসা নাই, তোমার কি ভয় লাগে না? আমরা তো গ্রামে দেখি মেম্বারে যদি দাওয়াত দেই ১৬টা চামচ সাথে আসে। কথা বলেন না, চেয়ারম্যানের দাওয়াত দিয়েছে, টার্গেট করে লেখছেন দিয়েছে ৫ জন আসবে, আসছে ১৭ জন। কথা বলেন ১৭ জন আসছে খাইছে, যাওয়ার সময় ৫,০০০ টাকা দিয়ে গেছে, অথচ ১৭ জনের বিলি উঠছে ৯,০০০। আমরা তো দেখি সমাজে অবস্থা, কিন্তু তুমি পৃথিবীর খলিফা, তুমি একা একা হেঁটে যাও, ভয় কি লাগে না? ওমর দেখে বলে মারে না, যে মানুষের হক বুঝে দেয় আল্লাহর ভয় ছাড়া তার কোনো ভয় থাকতে পারে না। আমি তো কারো কাজের টাকা মেরে খেয়ে নেই, আমি তো কারো বিধবা ভাতার টাকা মেরে খেয়ে নেই, আমি তো বয়স্ক ভাতার টাকা মেরে খেয়ে নেই, আমি তো রাস্তার ইট খাই নাই, আমি তো সমাজের প্রাণের টিন খাই নাই। অতএব ভয় তো আমার নাই, কারণ আমি মানুষকে তার ন্যায্য অধিকার দিয়ে দিয়েছি। মা তুমি বলো ওমরকে কেন খোঁজো? মেয়েটা দেখে বলে তুমি যদি ওমর হও আমি একটা দুঃখী নারী। কি দুঃখ তোমার? বলে আমি দুঃখী নারী, আমার দুঃখটা তোমার দূর করতে হবে। ওমর দেখে বললেন মা কি
দুঃখ তোমার, তুমি আমাকে বলো। মেয়েটা দেখে বলে, শোনো ওমর, আমি হলাম রোম পারস্যের বাদশা কায়সারের নাতনি। 6 বছর বয়সে আমি ঈমান এনেছি। ঈমান আনার কারণে আরো 6 বছর আমাকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। তুমি যখন খলিফা হয়েছে, তুমি বলেছো সব জেলখানার দরজা খুলে দিতে। আমার দাদাও দরজা খুলে দিয়েছে, আর আমি বের হয়ে চলে এসেছি তোমার সান্নিধ্যে। তুমি আমাকে সাহায্য করো। ওমর দেখলেন সেই মেয়েটা ঈমান আনার পরে ঈমানের বলে পরীক্ষা দেয়, ও অন্তত সাধারণ মেয়ে না। ওমর দেখে বলে, মা আমার বাড়ি চলো। বাড়িতে গিয়ে বলে, মানে আমার একটা হাফেজ সন্তান আছে, নাম তার আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহর সাথে তোমাকে বিবাহ দিয়া আমি পুত্র বধূ বানায়া তোমার ন্যায্য অধিকার দিতে চাই। ভালো হবে না খারাপ হবে? মেয়েটা দেখে বলে, না, আমি নিয়ত করেছি বিবাহ যদি করতে হয় হোসাইনকে করব বিবাহ। হযরত ওমর বললেন, তাহলে এটা তো আমার জন্য ভালো, কারণ আলীর বাড়িতে আমি ঘটক হয়ে যাব। নেতাকে রেখে চলে গেল আলীর বাড়িতে। গোধূলি সন্ধ্যা লগ্নে প্রবেশ করেছে। হযরত আলী ওমরকে দেখে চমকে উঠলেন, ভাই বিকেল বেলা কেন এসেছেন? বলে, একটা জিনিস চাইতে এসেছি, দিবে কিনা বলো? বলে, হ্যাঁ দেব, তোমার হোসাইনের একটা বিবাহের সম্পর্ক নিয়ে এসেছি। হযরত আলী ওমর ফারুককে জড়িয়ে ধরে বলে, বাইরে আমার তো মনে হয় যেখানে ঘটক ভালো সেখানে পাত্রীও ভালো হবে। ঘটক যদি ভালো হয় পাত্রীও ভালো হয়, আর পাত্রী যদি ভালো হয় আত্মীয় ভালো হয়। আর ঘটক যদি ওই পাশ থেকে 5,000 এই পাশ থেকে 5,000 খাওয়া ঘটক হয়, ও ঘটকের কথা বিশ্বাস করা যায়। কথা কয় না, কয় যে মিয়া খাস লাভে বসছি, মিয়ার মতো মিয়াই হয় না, হাজারে একটা। অবশেষে বিয়ে দিয়ে দিতে বাবা, বিয়ে দেয় যে রাত্রি বেলায় এই গেঞ্জি পুড়িয়ে ঘুরে আল্লাহ কি নিয়ে এসে পারে, মানে ঘটকের কথাই বিশ্বাস করছে। এরকম হয় না? গ্রামের যে ছেলেটা মাল খায় তার ভয় বলে থাকে, এর বিয়ের সম্পর্ক আছে। মুরব্বী মানুষ দেখছে যে কাকার দাড়ি হতে পাতা, কাকা মুখের সওয়াল উঠে কেমন, কাকা কিন্তু বলতে পারে না। তোমরা তো ভদ্র ফ্যামিলির ছেলে, ওই মেয়ের ওর সাথে সম্পর্কটা করো না, কারণ ওর একটু সমস্যা, যতটুকু বললেই তো হতো। কাকা কয়, আল্লাহ ও কি তোমার মেয়ে কি পছন্দ করছে? কইতে, হ্যাঁ, কপাল কি লেগেছে সওয়াল, হ্যাঁ সওয়াল হাজারে একটা, অথচ সওয়াল কিন্তু রাতে মাল খায় ঠাল হয়ে পড়ে থাকে। এরকম সওয়াল গ্রামে আছে কি? কথা কয় না, আছে কি? ওই খায় রে খায়, আল্লাহ এমন জিনিস খায় যা খাইলে মা কোনো পরিচয় বলে না।